অমিত শাহের যে এই বৈঠক, সেই বৈঠকের আগে আপনারা কতটা উজ্জীবিত সকলেই উজ্জীবিত। আমরা জিতবো, 26-এ পরিবর্তন হবে, আসল পরিবর্তন। সরাসরি আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি দীপক ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, দীপকের সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি, ঠিক সেই মুহূর্তে সল্টলেকে যে হোটেলে আজকে বিধায়ক এবং সাংসদদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক রয়েছে, হোটেলে ঢোকার মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই মুহূর্তে সেখানে বৈঠক চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য তিনিও উপস্থিত ছিলেন, পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন। এই মুহূর্তে সল্টলেকের একটি হোটেলে বৈঠক চলছে। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, আমরা সাম্প্রতিককালে যেমনটা দেখেছি যে দিলীপ ঘোষ বিজেপির বিভিন্ন কর্মসূচি এবং যে অভিযোগ সামনে এসেছে যে তাকে ডাকা হয়নি, কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বৈঠক এবং সেখানে দিলীপ ঘোষ উপস্থিত রয়েছেন, তুমি যেমনটা বলছিলে যে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বিষয়। অবশ্যই, তার কারণ দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন যে সাফল্য দেখিয়েছেন, দলের একটা অংশের মধ্যে তার যথেষ্ট প্রভাবও রয়েছে, এখনো প্রভাব রয়েছে। দলের নিচু তলার কর্মীদের একটা বড় অংশই মনে করেন যে একজন ডাকাবুকো নেতার প্রয়োজন, যেটা দিলীপ ঘোষ সেই শূন্যস্থানটা পূরণ করতে পারবেন। সে ডাকাবুকো নেতা, দলের আদি মুখ, পুরনো মুখ দলের, এবং আপাদমস্তক যিনি সংঘের আদর্শ মেনে বেড়ে ওঠা, সংঘের মধ্যে বেড়ে ওঠা, বিজেপির দায়িত্ব নেওয়া, পার্টি করা, এমন একটা মুখ যে মুখটাকে সামনে অনেকেই রাখতে চায়। বিজেপির সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেবার পর বিভিন্ন কারণে বিভিন্ন বিতর্কে তিনি জড়িয়েছেন, এবং তার ব্যক্তিগত জীবন, তার কথাবার্তা দলের একটা অংশ, নেতৃত্বের একটা অংশ তাকে মেনে নিতে পারেনি। এবং শেষ পর্যন্ত যেটা নিয়ে বিতর্ক সবচেয়ে বড় আকার নিয়েছিল সেটা হচ্ছে দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় তিনি সেখানে মন্দির পরিদর্শনে যান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, দুজনে কথা বলেন। এটা নিয়ে দলের একটা বড় অংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। যখন তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েছেন ক্ষমতা দখলের প্রশ্নে, সেই সময় দলের একজন শীর্ষস্থানীয় নেতা তিনি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করছেন, সৌজন্য বিনিময় করছেন, দলের একটা বড় অংশ মেনে নিতে পারেনি। সে বিবাদের জল গড়িয়েছিল দিল্লি পর্যন্ত। দিল্লি নেতৃত্ব তখন পরামর্শ দিয়েছিল দিলীপ ঘোষকে সামনে না রেখে তাকে পেছনের বেঞ্চে ঠেলে দেওয়া হোক। একটা কুলিং অফ পিরিয়ড তারা চাইছিলেন, যে মানুষ ভুলে যাক, বিতর্কটা থিতু হয়ে যাক, তারপর প্রয়োজন মতো তাকে কাজে লাগানো যেতে পারে। দীপক, তুমি আমাদের সঙ্গে থাকো। বেশ কিছুক্ষণ হয়ে গেল সল্টলেকে একটি হোটেলে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিজেপির বিধায়ক সাংসদদের বৈঠক চলছে। 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ দিনেও একাধিক কর্মসূচি অমিত শাহের। হোটেলে দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। হোটেলের বৈঠকে অন্যান্যদের সঙ্গে হাজির রয়েছেন দিলীপ ঘোষও। এই মুহূর্তে সেই বৈঠক চলছে একটি হোটেলে। দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং যেখানে অন্যান্যদের সঙ্গে হাজির রয়েছেন দিলীপ ঘোষও। আমাদের প্রতিনিধি সরাসরি দীপক ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, বেশ কিছুক্ষণ হলো সেই বৈঠক চলছে এবং যেটা দেখা যাচ্ছে যে এই বৈঠকে অন্যান্যদের সঙ্গে হাজির হয়েছেন দিলীপ ঘোষও। দেখো, দিলীপ ঘোষকে কার্যত ব্রাত্য করে রাখা হয়েছে বলে যখন বার্তা ছড়িয়ে পড়েছিল বিজেপি নিচুতলা পর্যন্ত, সেই সময় এই যে ডাক দেওয়াটা, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, ডেকে নেওয়াটা। তার কারণ আমরা দেখেছি অতীতে বহু মিটিং হয়েছে, গুরুত্বপূর্ণ মিটিং, এমনকি আদি বিজেপির সভাতেও তাকে ডাকা হয়নি। তিনি এখানে যে ভাষা ভবনে মিটিংটা হয়েছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন না। এর আগে প্রধানমন্ত্রীর সভাতেও তিনি ডাক পাননি, তাকে ডাকা হয়নি, তিনি যাননি। তিনি নিজের কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে দলের অন্দরে একটা অংশ বারবার সরব হয়েছে যে দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হোক। তার কারণ আজ পর্যন্ত এ রাজ্যে বিজেপির যতজন সভাপতি হয়েছেন তার মধ্যে একমাত্র দিলীপ ঘোষের আমলেই দল যে সাফল্যের মুখ দেখেছে, সেই সাফল্যের সময়টুকু কিন্তু দিলীপ ঘোষই সভাপতি ছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম 3 জন বিধায়ক হয়, তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম 75-এর উপরে বিধায়ক পায়, তিনি দায়িত্ব নেওয়ার পর দল 18টা সাংসদ পেয়েছিল। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের কার্যকারিতা, দিলীপ ঘোষের ভূমিকাকে সম্পূর্ণ অস্বীকার করার বিরুদ্ধেই মত দিয়েছিল দলের একাংশ।
ফলে দিলীপ ঘোষকে কিন্তু দল থেকে ছেঁটে ফেলা হয়নি, তাকে এমনভাবে রাখা হয়েছিল যে তিনি নিজের কর্মসূচি নিয়ে তাকে ব্যস্ত থাকতে বলা হয়েছিল। তিনি নিজের কর্মসূচি করছিলেন, জেলায় জেলায় ঘুরছিলেন, নিজের পুরনো কনস্টিটিউয়েন্সিতে মেদিনীপুরে যাচ্ছিলেন, খড়গপুরে কর্মসূচি করছিলেন, কিন্তু দলের মুখ হিসেবে সামনে রাখা হয়নি কোনোদিনও। আজকে ডেকে পাঠানোর অর্থ হলো এই যে বিবাদ ভুলে দূরত্ব ঘুচিয়ে দিলীপ ঘোষকে কাছে টেনে নিয়ে দল আগামী নির্বাচনে একসঙ্গে কাজ করতে চায়। শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পরই ইঙ্গিত দিয়েছিলেন যে দিলীপ ঘোষের ভূমিকা থাকবে, দিলীপ ঘোষকে মুছে ফেলা হয়নি, দিলীপ ঘোষের ভূমিকা থাকবে, কিন্তু কাগজে কলমে মুখে বললেও দেখা যায়নি, সেটা আজকে দেখা গেল। অর্থাৎ তিনি দলের যে একটা অপরিহার্য অঙ্গ, এটা দল বার্তা দিল, অমিত শাহর বৈঠকে তাকে ডেকে পাঠানো হলো এবং আগামী দিনে তাকে সামনে থেকে ভূমিকা নিতে হয়তো দেখা যেতে পারে। ফলে দলের ক্ষেত্রে অনেকেই মনে করছেন এটা একটা ইতিবাচক পদক্ষেপ। দীপক, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সফরসূচির আজ শেষ দিন এবং একটি হোটেলে এই মুহূর্তে দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক করছেন। অন্যান্যদের সঙ্গে হাজির হয়েছেন দিলীপ ঘোষও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।